নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখবো এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। ঊনকোটি জেলার হাসপাতালে শিশুর চিকিৎসায় গাফিলতি, চিকিৎসকের অপমানে খোলা রাস্তায় বাবার ধর্ণা, তীব্র ক্ষোভ কৈলাসহরে। জানা গেছে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবার চরম গাফিলতির অভিযোগে উত্তাল হয়ে উঠল গোটা কৈলাসহর। মাত্র 4 বছরের শিশু কন্যার চিকিৎসা করাতে এসে অপমানিত হলেন এক হতাশ পিতা। পরিণতিতে শিশু কন্যাকে কোলে নিয়েই হাসপাতালের মূল গেটের সামনে ধর্নায় বসে প্রতিবাদ জানালেন তিনি। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বর জুড়ে। কৈলাসহরের ইছাপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল মিয়া তিনি জানান যে তার মেয়ে গত 3 দিন ধরে প্রচন্ড জ্বরে আক্রান্ত। গত 28 আগস্ট তার স্ত্রী মেয়েকে আরজিএম হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেলে সেখানে কিছু ওষুধ দেওয়া হয়, কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় 29 আগস্ট শুক্রবার সকালবেলা দুলাল মিয়া নিজেই মেয়েকে নিয়ে ঊনকোটি জেলা হাসপাতালে আসেন এবং হাসপাতালে এসে তিনি জানতে পারেন যে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক গত 1 সপ্তাহ ধরে ছুটিতে রয়েছেন এবং তার বিকল্প কোনো চিকিৎসকের ব্যবস্থা করা হয়নি। এরপরই তিনি জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ধ্রুপদ দাসের কাছে যান। অভিযোগ, ডাক্তার ধ্রুপদ দাস রোগী দেখার পরিবর্তে তার সঙ্গে অবাঞ্ছিত ও অপমানজনক আচরণ করেন এবং এমন অপমান সহ্য করতে না পেরে শিশু কন্যাকে কোলে নিয়ে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে পড়েন দুলাল মিয়া। গোটা বিষয়ে সংশ্লিষ্ট কি জানালেন শোনাবো। 8:20 হইব এরকম টাইমে গিয়ে আমি ঢুকছি, মর্নিং 8:20 হইব। তখন তো দেখার পরে এখানে যে প্রেসক্রিপশনটা আসতো ওই প্রেসক্রিপশনটা ডাক্তারবাবুর হাতে দিয়েছি। দেওয়ার পরে তাই না দেখছে, দেখে হয়েছে কালকে থেকে এরকম জ্বর, ডাক্তার দেখাইছি এখানে নিয়ে এখন অব্দি 1 মিনিট হলে জ্বরটা কমছে না। তাই না দেখছে আমার মাইয়ার শরীরের মধ্যে টাচ করে দেখছে জ্বর কেমন আছে। হয়ে তাই না তোমরা এখানে কেল লাগে, তখন আমি কোনো কথা কইছি না। এরপরে তোমরা এখান থেকে রেফার নিয়ে আইছি, তোমরা এখানেও যাও। আর এখানে তো শিশু ডাক্তার নাই, তোমরা জানো না এখানে শিশু ডাক্তার নাই। এরকম তাই না কর্কশ ভাষা কয়েকবার কোয়ার পরে আমি তাই না কইছি যে ডাক্তারবাবু এরকম রোগীরালয় করাটা ঠিক না, একজন ডাক্তার হয়ে এরকম রোগীদের সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক না। হয়ে আমি আমার মাইয়ারে লইয়া আমি বাইরে আইছি। বাইরে যাওয়ার পরে আমি এইখানে বলছি একটু উচ্চস্বরে আমি বলছি যে এরকম যদি আমরা যাওয়ার পরে ডাক্তারবাবুরা এরকম ব্যবহার করলো, কিরকম ডাক্তার সরকার কি কোনো ধরনের কমতি রাখছে এই চিকিৎসার ক্ষেত্রে? আপনারা ডাক্তার আছেন, অবশ্যই আপনারা স্যালারি পাইতেছেন দেখিয়া পেশেন্ট দেখতেছেন, ফ্রিতে তো আপনারা করতেছেন না। এরকম যখন আমরা কয়েকজন আরও আইছে আমার কথা শুনিয়া আবার পরে তাই নাই আবার কথা যে আও ডাক্তার দেখাইবা, আয়ও দেখাই দিমু। আমি বলছি না, এখন আমি কে লাগে দেখাই দিই, আমি ওখানে দেখাইলে আপনি যদি আমার মায়ের ভুল ওষুধ দিয়ে মারিলেন তখন আমি কি করবো? হয়ে পরে আমি এখানে দৌড়নাতে বসছি। কি নাম আপনার? আমার নাম দুলাল মিয়া, বাড়ি পাখির বাতা 6 নম্বর বাড়ি। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 4+। হ্যাঁ, 4+। যখন এই ঘটনাটা ঘটছে তখন অনুমান কটা বাজে? 8:30 হইব। আমি 8:20 ঢুকছি, তখন ধরো 8:30, 8:20 বা 8:30 এরকম টাইম। আপনি কি জেলা হাসপাতালে? জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে যে ডাক্তার দেখাচ্ছেন উনি কি শিশু বিশেষজ্ঞ? না, শিশু বিশেষজ্ঞ না, ইমার্জেন্সি। তো তারপরে কি হয়েছে? তারপরে তো স্যার এরকম আমাদের কর্কশ ভাষা এখানে ভালো ইয়ে আইতাম এই সেই তাই না কইতাছে। জন্নাথ বোয়ার পরে তো এখান থেকে SM স্যার গেছে, গিয়ে আমার এখানেও আনছে, আমি আইতাছে রাজু হইতে। তখন স্যারে আমার রিকোয়েস্ট করছে, তখন তো স্যারের তো রিকোয়েস্ট আমার মানতে লাগে, তারা সঠিক বিচার করেছে করবো। আমি আইসি আওয়ার পরে SM স্যারে বা প্রীতম স্যারে দেখছে, দেখি আমার মাইয়ার মেডিসিন লিখে দিছে। এরপরে আমি লিখিত কমপ্লেন করছি, হয়তো আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমি তো ভাবনা চিন্তা করছি না, আমি ইমার্জেন্সিটা লিখে দিয়েছি, এখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, হয়তো আমি মুখে যা কইছি তাকে বা এখানেও লেখছি না ভুলবশতে। ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করছে? অভিযোগ করছে। মানে মূলত কি অভিযোগ করছে? অভিযোগ করছে ডাক্তার যেভাবে ইয়ে করছে আমাদের দুর্ব্যবহার করছে, যাতে ভবিষ্যতে এরকম আর কোনো ডাক্তার কোনো পেশেন্টের লাগবে করে না। স্বাস্থ্যমন্ত্রী, ত্রিপুরা স্বাস্থ্যমন্ত্রী প্লাস মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি কথাটা বলছি, যাতে ওনারা সঠিক পদক্ষেপ নেন। তারপরে আমাদের কৈলাসরের ওই বিজেপির নেতায় আমাদের অরুণ শাহ দা আইসেন এখানে, তাই নিয়েও কথা কইছেন, তারা এখনো আসেন এখানে বইয়া কমপ্লেনটা করে যাতে আমার সঠিক বিচার। আমি চাইলে সঙ্গে সঙ্গে অন্য টাকা নিয়ে বাইরে টাকা যাতাম, চাইতে নার্সিং হোম আছে টাকা যাতাম। আমি এখানে বইছি এই কারণেই যাতে এরকম ব্যবহার অন্য কোনো লোকের সাথে হয় না, আমার সাথে হয়েছে অন্য কোনো লোকের সাথে হয় না, আমার এটাই আবেদন। আপনারা শুনলেন সংশ্লিষ্টের অভিযোগ। অর্থাৎ যেমনটা জানা গেল যে তিনি চিকিৎসা করাতে এসে চিকিৎসকের দুর্ব্যবহারে অপমানিত হয়ে বাধ্য হয়ে এক প্রকার গেটের সামনে ধর্নায় বসে পড়ে এবং এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৈলাসহর থানার পুলিশ বাহিনী এবং TSR জওয়ানরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।